জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে খুব বৃষ্টি হয়েছে। তো বর্ষাকাল বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তবুও ব্যস্ততার মাঝে, শত কষ্টের মাঝেও আজকে এই গাছগুলো ডেলিভারি করবো ইনশাল্লাহ। তো যখনই আমরা অনলাইনের মাধ্যমে গাছ সেল করে কুরিয়ার করার পূর্বে আমরা গাছ সব একত্রিত করে আমরা সেটাকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দিই। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি এবং তাকে যেটা দেখাইছি ওইটাই আমরা পাঠাইছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানে যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। এটা কলমের না বীজের, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, বিস্তারিত সকল তথ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি কী গাছ কুরিয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে একটা জামরুল, এটা হচ্ছে থাই জামরুল। জামরুলটা খুবই আকর্ষণীয় একটা কালার এবং খুব প্রচুর পরিমাণে ধরে জামরুল, এবং আমাদের দেশে পরীক্ষিত একটা জাত। বন্ধুরা, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। এই গাছটাতে এবারও বকুল আসছিল। ব্যানানা ম্যাঙ্গো সবার কাছে পরিচিত। আমটা বেশ ভালো মিষ্টি এবং কালারফুল এবং আকর্ষণীয় একটা আম। আর এটা যে কতটুকু আমাদের দেশের আবহাওয়া উপযোগী সেটা আপনাদের কাছে আর আমার বলার কোনো ইয়ে নাই। এটা হচ্ছে বারবাডাস চেরি। এর কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং ভিটামিন সিতে পরিপূর্ণ একটা ফল এবং 12 মাস কম বেশি হয়। বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল, এই আলু বোখারা। এটা আলু বোখারা, এটা কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে নাশপাতি, এটাও কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে কদবেল, এটাও কলমের গাছ। এটা হচ্ছে জাম্বুরা, এটা হচ্ছে 12 মাসি এসএমবি জাম্বুরা। এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। সবই কলমের, এটাও কলমের। এটা হচ্ছে আপেল 12 মাসি, হরিমন 99 আপেল। এটা কলমের, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে আম 12 মাসি ভাস্তারা। এটা ভালো পরিচর্যা করলে 3বারও এটার হয় এবং এটারও খুব ভালো রেজাল্ট আমাদের দেশে। বন্ধুরা, এটা হচ্ছে দারুচিনি, এটাও কলমের গাছ, দারুচিনি। এটা হচ্ছে কমলা। আর সবচেয়ে আছে, এটা হচ্ছে চালতা আমাদের দেশীয় একটা ফল, এটা কলমের। এটা হচ্ছে রোলেনিয়া। একটা শরীফা গোত্রের একটা ফল, কিন্তু ফলটা অনেক বড় হয় এবং খেতেও খুব সুস্বাদু। রোলেনিয়াটা, এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো আসুন বন্ধুরা, এই গাছগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জেলা পর্যায়ে
এবং থানা পর্যায়ে ও হোম ডেলিভারিতে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে সরবরাহ করে থাকি। সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই কুরিয়ারে আমরা যখন পাঠাই অনেক সময় পরিবহনজনিত কারণে বা বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় একটু লেট হয়। দেখা যাচ্ছে 4 দিনের জায়গায় 3 দিনের জায়গায় 4 দিনও লেগে যায় বা 5 দিনও লেগে যায়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে হয়তো একটু পাতাগুলো শুকায় যায়, তাছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। তো যাই হোক, কুরিয়ার থেকে আপনারা গাছগুলো যখন আপনাদের কাছে পৌঁছবে, আপনারা যখন গাছগুলো রিসিভ করবেন, করার পরে আপনারা প্যাকেটটা খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন। গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন, যাতে গাছে কোনো পানি শূন্যতা না দেখা দেয়। ঠিক 3 দিন। 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছগুলো লাগাবেন। এবার আসুন বন্ধুরা, মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ছাদে যারা ছাদ বাগানি আছেন তারা দোআঁশ মাটি ব্যবহার করার, আর যারা নিচে বাগান করেন মাঠ বাগানি যারা আছেন তারা যে কোনো মাটিতেই লাগাইতে পারেন। আর সার হিসেবে দেবেন আপনারা পচা গোবরের সার। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার। আর কিচ্ছু দেবেন না বন্ধুরা, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ রাসায়নিক সার ব্যবহার করে অনেক বাগানি বন্ধুর গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনারা যেন এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা, গাছগুলো লাগাবেন যখন, তখন কীভাবে লাগাবেন একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে দেখাই আপনারা গাছটা কীভাবে লাগাবেন। গাছটাকে ফার্স্টে এভাবে শোয়াই দেবেন। শোয়াই দিয়ে এই যে নিচে এখান থেকে গোল করে কেটে ফেলবেন। কেটে ফেলে এখানে যে গর্তে লাগাবেন সে গর্তের ভিতরে আপনারা রাখবেন। গর্তটা এমনভাবে খুঁজবেন, এই যে গোড়া রয়েছে বেরিয়ে গেছে দেখুন, এর থেকে 1 ইঞ্চি, জাস্ট 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে বের করে ফেলেন। এরপরে গাছটাকে এই করে একটা ভালো করে একটা খুঁটি দেবেন, দিয়ে গাছের গোড়া মাটি চেপে ভালো করে একটা খুঁটি দিয়ে গাছে পানি দেবেন। আপনার কিন্তু আর কোনো কাজ নাই। আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেওয়া। গাছের গোড়া যেন কোনো অবস্থাতে না যায় শুকায়, এটা খেয়াল রাখবেন। ঠিক 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছগুলো কতটা ডেভেলপ হয়েছে। কুরিয়ারে যদি গাছগুলোর পাতা ঝরে যায় তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার গাছে পাতা ছেড়ে দিচ্ছে। আর যদি কুরিয়ারে পাতাগুলো না ঝরে তাহলে দেখবেন একটু লেট হবে পাতাগুলো নতুন করে পাতা ছাড়তে। তো এই সময় আপনার যে করণীয় থাকবে, এ সময় নতুন নতুন কুশি পাতা বের হবে, কুশি বের হবে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিমের তেল ব্যবহার করা, যাতে পোকায় আক্রমণ না করে। আর যদি একান্ত নাই হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করবেন। রিপকট আছে, মার্শাল আছে, যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করুন, দেখবেন এটা হয়ে যাবে, আর কোনো পোকা লাগবে না। এরপরেও বন্ধুরা, আপনাদের যদি সুবিধা অসুবিধা যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, আপনারা এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমাদের সবই সেল হয়ে গেছে। এগুলো চাইলেই এটা আমরা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ গাছ পাঠাবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনোই আমাদেরকে নক করবেন না যে গাছের পিক দেন বা গাছের ছবি পাঠান, ভিডিও পাঠান। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলো করবেন না। আপনাদের যখন যে কটা গাছ প্রয়োজন হয় আমরা বাগানে থাকবো, আপনারা যদি না আসতে পারেন আমরা ভিডিও কলে প্রত্যেকটা গাছ আপনাকে দেখাবো। দেখানোর পর আপনার চয়েস হবে, আমরা ভিডিও করে পাঠিয়ে দেবো। আপনি কনফার্ম করলে তারপরে আপনার উদ্দেশ্যে গাছগুলো পাঠাবো। তো বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করেন, অর্ডার করার পূর্বে আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। কারণ অনেক বাগানি আছে যাদের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাইছি, পাঠানোর পরে বিভিন্ন কারণ দেখায় টাকা নাই বা বিভিন্ন সমস্যা দেখায় গাছগুলো রিসিভ করে নেয়। ফলে এই গাছগুলো কিন্তু আমাদের ফেরত আসে এবং অনেক লেটে, যার কারণে গাছগুলো সব নষ্ট হয়ে যায় এবং আমরা এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাই।
তা আমি চাইবো বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে এত ক্ষতিগ্রস্ত হব না, এই আশাটাই করি। তো বন্ধুরা, আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা যে আমাদের চ্যানেল নতুন, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। এবং এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে বা কোন গাছটা সম্পর্কে আরেকটু জানতে চান, আমাদেরকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, বাগানির বাগানে গাছগুলো ভালোভাবে পৌঁছাক, সুস্থ সবলভাবে পৌঁছাক, তার বাগানে গিয়ে ফুলে ফলে ভরে উঠুক, এই আশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।